হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো নেট 2026-এর জন্য আজকে কেমিস্ট্রিতে কমপ্লিট ইনঅর্গানিক ফুল সিলেবাস কমপ্লিট ইনঅর্গানিক এই কোশ্চেন আমি করাবো। মানে ইনঅর্গানিকে যে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, তারপর তোমার পি ব্লক, কমপ্লিট পি ব্লক, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ডিএফ ব্লক, এ টু জেড কমপ্লিট ইনঅর্গানিক থেকে নিটে 12 থেকে 13টা কোশ্চেন আসবে। সেই কমপ্লিট সিলেবাসের উপর আমি কিন্তু ফুল সিলেবাস অনলি ইনঅর্গানিকের উপর বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। তার মধ্যে প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া আছে, প্রত্যেকে ফোকাস করো, কোশ্চেনগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ নিটে আসার মতো। তো দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য মলিকিউলার অরবিটাল থিওরি। মানে এটা কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন, বন্ড অর্ডারের কোশ্চেন। B2 মলিকিউল ইজ প্যারাম্যাগনেটিক। অবভিয়াসলি B2 মলিকিউল তো প্যারাম্যাগনেটিক হবে, কারণ যদি তুমি করো সিগমা 1s, সিগমা স্টার 1s2, সিগমা 2s, সংক্ষেপে করছি, সিগমা স্টার 2s2, পাই পাই সিগমা, দেখো পাই পাই সিগমা। তাহলে এই যে 8টা ইলেকট্রন হলো, B2 মানে কত, 10 অ্যাটমিক নাম্বার। এই যে 1টা 2টো 10, দেখো সিঙ্গেল ইলেকট্রন আছে, তার মানে এই অপশানটা রাইট আছে। O2 প্লাস ইজ মোর স্টেবল দ্যান O2 মাইনাস। বন্ডটা যদি তুমি বার করো, O2 প্লাস মানে কত, 15, তার মানে কত, 2.5 বন্ড অর্ডার। আর O2 মাইনাস মানে কত, 17, তার মানে কি তোমার 14, তার মানে 10 মাইনাস 4/2, 10 মাইনাস 17, 3 যোগ হবে, তার মানে 10 মাইনাস 7/2 মানে 1.5। ঠিক আছে, 3/2 1.5 ইজ মোর স্টেবল। তাহলে যার বন্ড অর্ডার যত বেশি হবে, O2 প্লাসের বন্ড অর্ডার 2.5, O2 মাইনাসের বন্ড অর্ডার 1.5। তাহলে আমরা জানি বন্ড অর্ডারের সাথে স্টেবিলিটি সমানুপাতিক। ক্লিয়ার? তো এটাও ঠিক আছে। এনার্জি অফ সিগমা 2pz ইজ মোর স্টেবল মোর দ্যান পাই 2px ইন নাইট্রোজেন মলিকিউল। 100% এটা আমরা অর্ডারটা যখন পড়েছি 1 থেকে 14-র মধ্যে, 1 থেকে 14, নাইট্রোজেন মানে 14, তাহলে সিগমা 1s অর্ডারটা কী হয়, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, তারপর সিগমা 2s2, সিগমা স্টার 2s2, তারপর পাই ইজ ইকুয়াল টু পাই পাই সিগমা, এবারে 2px, 2py, 2pz, এটা ইকুয়াল হয়ে যায়, এর এনার্জি বেশি হয়। এটা এই অ্যারোটা এইভাবে এনার্জির অর্ডারটা, আর এখানে অ্যারো দিয়ে মানে অ্যান্টিবন্ডিংয়ের এনার্জিগুলো বেশি হয়। পাই স্টার 2px ইজ ইকুয়াল টু পাই স্টার 2py লেস দেন সিগমা স্টার 2pz। তাহলে এখানে এনার্জি অফ সিগমা 2pz ইজ, তার মানে আমার এইটার মধ্যে কম্পেয়ার করতে বলেছে, দেখো এই পার্টটার মধ্যে, তাহলে দেখো সিগমা 2p, এটা জেড ছিল, এই যে 2px 2py 2pz, দেখো সিগমা 2pz ইজ এনার্জি ইজ মোর দেন দ্যাট অফ পাই 2px, এই যে পাই 2px ইন নাইট্রোজেন মানে 14, তাহলে এটা ঠিকই আছে। তাহলে আমার ভুল কিন্তু 4-এর অপশানটা কিন্তু 100% ভুল, সুতরাং এটা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, SO2, question number 2, statement 1, SO2 and H2O both possess V-shaped structure. Yes, V-shaped structure কখন হয়, দেখো V-shaped হবে, V-shaped ভেসপার থিওরি, V-shaped স্ট্রাকচার হওয়ার কন্ডিশন কি, হাইব্রিডাইজেশন তোমাকে হতে হবে কি sp3, এবং লোন পেয়ার কন্ডিশন থাকতে হবে 2টো করে লোন পেয়ার। এই কন্ডিশনে যদি ফিল আপ করে তবেই সেটাকে আমরা ভি শেপ বলবো। সুতরাং SO2 এর মধ্যে 2টো লোন পেয়ার, H2 এর মধ্যে 2টো লোন পেয়ার, তাহলে এরা ভি শেপড। স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, অবশ্যই ঠিক আছে। তাহলে কোথায় দেখো, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, কিন্তু দ্য বন্ড অ্যাঙ্গেল SO2, তাহলে এখানে লক্ষ্য করতে হবে SO2-র মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, 119 ডিগ্রি 5 মিনিট। H2-এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত, 104 ডিগ্রি 5 মিনিট। এখানে দ্য বন্ড অ্যাঙ্গেল অফ SO2 ইজ লেস, কখনো না, SO2-র বেশি তো, লেস বলেছে, তাহলে স্টেটমেন্ট ফলস। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। ঠিক এই টাইপের প্রশ্ন কিন্তু নিতে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো CO NH3 হলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কোশ্চেন, EAN ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। EAN মানে কি, এটার ফুল ফর্ম হচ্ছে
ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ইএন এর ফুল ফর্ম ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এখানে এক্স এর ভ্যালুটা কত সেটা তোমাকে বলতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের যে ইএন এর ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমি বসালাম এখানে, যে ইএন এর ফর্মুলা, ইএন ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু এএন মানে কি অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন, ওএন মানে কি অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার, এটা ফর্মুলা। ইএন এর ভ্যালু 36 বসালাম। এএন অ্যাটমিক নাম্বার অফ মেটাল, কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত 27 মাইনাস অক্সিডেশন নাম্বার, এখান থেকে আমি বের করে নিয়েছি, দেখো মেটালের অক্সিডেশন নাম্বার এক্স, যার অক্সিডেশন নাম্বার বার করতে থাকে এক্স ধরতে হয়, এক্স প্লাস NH3 এক্স ইন্টু 0, এই যে এটা নিউট্রাল লিগ্যান্ড আছে তাহলে এক্স ইন্টু 0 প্লাস 3 ইন্টু ক্লোরিনের -1 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু +3, তাহলে অক্সিডেশন নাম্বার +3 প্লাস মাইনাস মাইনাস হলো, আর 2 ইন্টু এক্স। এবার সিএন মানে কি কোঅর্ডিনেশন নাম্বার, এটা মানে কিন্তু আমরা জানি সিএন ইকুয়াল টু লিগ্যান্ড নাম্বার ইন্টু তার ডেন্টিসিটি, তাহলে লিগ্যান্ড নাম্বার কটা এক্স, এই যে এক্স লিগ্যান্ড নাম্বার, তাহলে এক্স ইন্টু 1ই হবে, NH3 মানে ডেন্টিসিটি মানে লোন পেয়ার নাম্বার, ওকে। এই যে দেখো লিগ্যান্ড নাম্বার ইন্টু তার ডেন্টিসিটি, এই ডেন্টিসিটি মানে কি লিগ্যান্ড নাম্বার এক্স আর ডেন্টিসিটি মানে NH3 আছে, তাহলে NH3 এর মধ্যে লোন পেয়ার কটা 5 - 3/2, একটা লোন পেয়ার থাকে 1 লোন পেয়ার, তাহলে 1, তার মানে সিএন নাম্বার কত কোঅর্ডিনেশন নাম্বার এক্স, সিএন ইকুয়াল টু এক্স, তাহলে 2 ইন্টু এক্স, তাহলে 2x, তাহলে এখান থেকে 36, 27 - 3 করলে 24 প্লাস 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 6। টপ লেভেলের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই বলে দিলাম, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, ট্রিপল কনসেপ্ট, ডাবল কনসেপ্ট এরকম। কোশ্চেন নাম্বার 4, এগুলো ম্যাচিং টাইপের কোশ্চেন, একদম সোজা কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 4 দেখো, অ্যান এলিমেন্ট হুইচ ক্যান শো +8 অক্সিডেশন স্টেট, তাহলে আমরা জানি কোনটা +8 অক্সিডেশন স্টেট, তাহলে OS, তার মানে একের দেখো এটা একের এই যে OS, এটা কিন্তু একের, তারপরে কি, তারপরে তোমার 3D সিরিজ এলিমেন্ট দ্যাট ক্যান শো +7 অফ ম্যাঙ্গানিজ, এটা তো সবাই জানে, তাহলে 2 হবে। 3 3D সিরিজ এলিমেন্ট উইথ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট ক্রোমিয়াম, 3 B, 1 is the correct answer, D block. Question number 5, compound of D block can stabilize in higher oxidation state only with fluorine and oxygen, which statement is incorrect? এখানে কোন স্টেটমেন্টে ইনকারেক্ট আছে? ইন কেস অফ ফ্লুরিন হায়ার ল্যাটিস এনার্জি অফ দ্য বন্ড, এটা তো ঠিক আছে। ইন কেস অফ অক্সিজেনের ক্ষেত্রে মাল্টিপল বন্ড ফরমেশন ইজ ইয়েস, মাল্টিপল বন্ড ফরমেশন করে আমাদের অক্সিজেন হ্যাভ লেস অ্যাবিলিটি, নো মোর অ্যাবিলিটি, এখানে বোঝা যাচ্ছে এটা ইনকারেক্ট আছে, ক্লিয়ার। 6, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার শো +2 অক্সিডেশন স্টেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, DF ব্লক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। +2 অক্সিডেশন স্টেট, প্রতিটা কোশ্চেন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আমরা জানি EU 63 অ্যাটমিক নাম্বার, YB 70, একদম ডাইরেক্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। হুইচ অফ দ্য ফলোয়িং কমপ্লেক্স ক্যান শো আয়নাইজেশন লিঙ্কেজ জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল, একদম পুরো দেখেই মেরে দিতে হবে এটা, 1 ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8 দেখো, এখানে তোমার হাইব্রিডাইজেশন করতে বলেছে, তাহলে এখানে নিকেলের আমি যদি NiNH3 আমি যদি একটুখানি একটা করে দিই, একটা করব, প্রথমটা NiNH3 6 2+, এরকম দিয়েছে, তাহলে এটা আমাদের নিয়ম কি, আমাদের প্রথমে যেহেতু এটা অক্সিডেশন নাম্বার বার করতে এটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে সংক্ষেপে করছি, তাহলে আমার x + 6 × 0 = 2, x = তার মানে Ni2+, হবে, তার মানে কি Ni2+, মানে আমি বলেছিলাম অ্যাটমিক নাম্বার 28, এই দুইটা মুছে দিতে হয়, তাহলে 3D8, ক্লিয়ার। তাহলে এখানে যেটা অক্টাহেড্রাল কমপ্লেক্স 1 2 3 5, তার মানে 3D 4s 4p অ্যান্ড 1 2 3 5 4D, এটা অক্টাহেড্রাল, কিন্তু এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু যেহেতু এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এখানে অনেকে কী করবে 8টা ইলেকট্রন 4টা জায়গায় দেবে, তাহলে DSP এরকম হবে, কিন্তু অক্টাহেড্রাল কমপ্লেক্সের হাইব্রিডেশন হয় D2sp3
আর নাহলে sp3d2, মানে d2 তোমাকে আনতেই হবে, কোনো কথা হবে না, d2 তোমাকে আনতেই হবে, d2। তাহলে d2 আনতে গেলে দেখো এখানে তোমাকে কিন্তু লিগ্যান্ডগুলো বসাতে হবে, 6টা লিগ্যান্ড আছে। তাহলে এখানে কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু এরা কার মতো কাজ করবে, এরা উইক ফিল্ড লিগ্যান্ডের পেয়ার করবে না। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ক্লিয়ার? তবেই কিন্তু আমার d2 আসবে। তাহলে এই ইলেকট্রনটা আমি কটা এখানে লিগ্যান্ডগুলো বসিয়ে দিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে দেখো একটা sp3, এই যে d2, sp3d2 এসে গেছে। তাহলে আমি সঠিক অ্যান্সার কোনটা বলবো, দেখো 2, sp3d2 মানে এটার সাথে এটা, ক্লিয়ার? এটার সাথে এটা, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এটার সাথে এটা 2, তার মানে দেখো একটাই অপশন এটা আছে। আর PtCl4 এটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স আছে, তাহলে আমার dsp2 হবে, একদম ইজি। তার মানে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট, কোনটা এখানে কারেক্ট আছে সেটা কারেক্ট অপশান। তাহলে হোয়েন ইলেকট্রন অ্যাটম মুভস ফ্রম ইনটু এত এনার্জি গেইন এনার্জি, নো, এটা কারেক্ট না। an element in a 3p orbital would have less energy, তাহলে 3p অরবিটাল এনার্জি কি, এনার্জি মানে আমরা কি জানি, এটা আমি বি স্টেটমেন্ট করছি, এনার্জি মানে n+l, ক্লিয়ার? n+l, 3pর ক্ষেত্রে n+l, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, এটা 1, তাহলে 4, sp এসে 0, l অরবিটাল এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মান 0 হয়, s এর ক্ষেত্রে, p এর ক্ষেত্রে 1 হয়। ঠিক একইভাবে যদি আমি আর একটা কী বলেছে 2pর ক্ষেত্রে করো, n+l, এনার্জির ফর্মুলা n+l, এর মানে যে কোনো ডিজিট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 + 1, দেখো 3, আর এনার্জি ইজ প্রপোর্শনাল টু n+l, যার n+l এর মান বেশি তার এনার্জি বেশি, কিন্তু এখানে বলেছিল কি লেস, হবে না, এটাই তো 4 হলো, তার মানে এটা হবে না। A3s সাবশেল হ্যাজ ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, তাহলে 3s সাবশেল, 3s তার মানে কি s সাবশেল, এখানে একটা অরবিটাল থাকে, এসে কটা ইলেকট্রন থাকে, 2খানা ইলেকট্রন থাকে, 1টা 2টো, তার মানে কি ম্যাক্সিমাম ইলেকট্রন দুটোই থাকবে অ্যাকর্ডিং টু পাউলি এক্সপালশন থিওরি, ক্লিয়ার? তার মানে সিটা রাইট আছে, তাহলে অনলি 4। নেক্সট কোশ্চেন নাম্বার 10, চুজ দ্য কারেক্ট ম্যাচিং, এখানে তোমার ম্যাচিং করতে হবে, কোশ্চেনগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। দেখো ম্যাচিং, তাহলে এই যে তোমার পি এর সাথে এটার সাথে যাবে কোনটা, বি যাবে ব্রাউন কালার, আর কিউ এর সাথে যাবে, কিউ এর সাথে এ যাবে, আবার সাথে সাথে সিও যাবে, মানে 2 ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো দেখে নিতে হবে। কোশ্চেন নাম্বার 11, এটা আননোন সল্ট ডাইলিউট HCl, এই এক্স গ্যাস রোটেন, তার মানে এক্সটা কি আমরা সবাই জানি, যেটা ভীষণ ইজি, ইট গিভস পিঙ্ক কালার উইথ Ni2+, নিকেল 2+ এর সাথে দেয় 3। কোশ্চেন নাম্বার 12, ইনকারেক্ট অপশান নিকেল, দেখো এটা ঠিক আছে, এটা আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট, যে রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ বাই পজিটিভ চার্জ, যদি কিনা সেটা আইসো ইলেকট্রনিক হয়, এটা আইসো ইলেকট্রনিক। এই O2 মাইনাসের মধ্যে 10টা ইলেকট্রন আছে, এর মধ্যে 10টা ইলেকট্রন, এটার মধ্যে 10টা ইলেকট্রন, তাহলে এটা হবে, তাহলে নেগেটিভ চার্জ ঠিকই আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এটা ঠিক নেই, ইনকারেক্ট বলেছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ দ্য অ্যাসিডিক স্ট্রেংথ, এখানে কারেক্ট অ্যাসিডিক স্ট্রেংথ বলেছে, তাহলে তোমার সবথেকে ক্যালসিয়াম অক্সাইড 1, তারপরে হচ্ছে কিউপ্রাস অক্সাইড 2, তারপরে জল, তারপরে কার্বন ডাইঅক্সাইড, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 14, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য এলিমেন্ট আর তোমার দিয়েছে, আর কোনটা কারেক্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এলিমেন্ট, 1 ইজ এ স্ট্রং রিডিউসিং এজেন্ট, হবে না। 2 ইজ এ ডিপ ব্লক এলিমেন্ট, একদম ঠিক, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15, which factor is most responsible for the increasing in boiling point of a noble gas from helium to দেখো এটা ডিক্রিজিং আই মনোঅ্যাটমিক হবে না, ডিক্রিজিং পোলারিটি, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো সুন্দর করে আমি দেখো 10 থেকে 15 মিনিটের মধ্যে 15টা কোশ্চেন, প্রতিটা সেটে 15টা করে কোশ্চেন থাকবে, প্রতিদিন করাবো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এর মধ্যে নিটে কিন্তু আসবে 100খানা সেট করাবো লাস্ট পর্যন্ত, প্রতিদিন ভিডিওগুলো দেখবে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাস্ট পর্যন্ত দেখবে।